এই মেশিনগুলো এতটাই বড় যে শত শত মানুষের কাজ একাই করে ফেলতে পারে। যেমন ধরুন বেগার 288, এই দানবীয় মেশিন দিয়ে 40,000 মানুষের কাজ করে নেওয়া যায়। মূলত এটি একটি বাকেট হুইল এক্সকেভেটর। কয়লা খনিতে একে ব্যবহার করা হয়। প্রতিদিন 2,40,000 টন কয়লা খনন করতে পারে জার্মানির তৈরি এই যন্ত্র। 1978 সালে যখন প্রথম এটি চালু হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে ভারী মেশিন। এর আরেকটি ভার্সন হচ্ছে বেগার 293। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় মেশিন। প্রতিদিন 4.5 মিলিয়ন কিউবিক ফিট মাটি খুঁড়তে পারে বেগার 293। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় এক্সকেভেটর মেশিনটি সাধারণ এক্সকেভেটরের তুলনায় 10 গুণ বড়। একে অনেক সময় ক্যাটারপিলার মেশিন, ক্রেন বা জেসিবি মেশিনও বলা হয়। এই মেশিনের সামনে একজন মানুষকে ছোট পুতুলের মতো মনে হবে। এর নাম বুকাইরাস RH400। কিন্তু বিশাল এই যন্ত্র কিভাবে চালানো হয়? এই দানবীয় মেশিনের শক্তি 300 হাতির শক্তির সমান। সাধারণ রাস্তায় একে চালানো হলে সেই রাস্তা ভেঙেও যেতে পারে। একবারে 66 ফুট গর্ত করতে পারে এটি। মূলত এই বাহনটিও কয়লার খনি বা এ জাতীয় কাজের জন্য বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। একে চালানোর নিয়ম সাধারণ ডিপার মেশিনের মতোই, তবে রিমোট কন্ট্রোলের সাহায্যেও একে নিয়ন্ত্রণ করা যায়। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রেডিও টেলিস্কোপ কোনটি? চীনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ের উপর রয়েছে টেলিস্কোপটি। বিশাল ধাতব শরীর নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা দূরবীনটির নাম 500 মিটার অ্যাপারচার স্পেরিক্যাল টেলিস্কোপ। চীন এই টেলিস্কোপকে ডাকে স্কাই আই বা আকাশ যোগ নামে। এই টেলিস্কোপটি মহাবিশ্বের গভীরতম ও অন্ধকারতম কোণে কোণে অনুসন্ধান করে জানার চেষ্টা করে কিভাবে এই বিশ্ব সৃষ্টি হয়েছে এবং অন্য কোথাও জীবনের অস্তিত্ব আছে কিনা। দূরবীনটি আধা কিলোমিটার বিস্তৃত। এর আগের বড় দূরবীনটি ছিল পুয়ের্তো রিকোর আরসিবো পর্যবেক্ষণ কেন্দ্রের, যার ব্যাস 305 মিটার। 2016 সালে ফার্স্ট দূরবীনের নির্মাণ কাজ শুরু হওয়ার আগে আরসিবো রেডিও টেলিস্কোপ ছিল ক্যাটেগরির দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দূরবীন। অন্যদিকে ফার্স্ট শুধুমাত্র সবচেয়ে বড় যন্ত্রই নয়, বর্তমানে চালু থাকা যে কোনো রেডিও টেলিস্কোপের চেয়ে এটি 2.5 গুণ বা বেশি স্পর্শকাতর। 90-এর দশকে এই দূরবীন নিয়ে পরিকল্পনা শুরু হয়, কিন্তু সেটির পরিণতি পেতে সময় লাগে প্রায় 2 দশক। 2016 সালে প্রথমবার এর কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। এই টেলিস্কোপের যে বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক তা হল মহাবিশ্বের তরঙ্গ বিস্ফোরণের জন্য দ্রুত শনাক্ত করার ক্ষমতা। মহাবিশ্বের তরঙ্গ বিস্ফোরণের তথ্য দ্রুত শনাক্ত করার ক্ষমতা। কেননা এ ধরনের তীব্র শক্তির বিস্ফোরণ কেবলমাত্র মিলিসেকেন্ড স্থায়ী হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন।